সোমাস কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। আজকে কিন্তু আমি আপনাদের দেখাবো কুমড়োর ভর্তা। এখানে বড় বড় করে কতগুলো কুমড়ো পিস করে নিয়েছি। এইখান 350-400 মতো আছে কুমড়ো, এর আর সেদ্ধ করে নিয়েছি আমি। আর নিয়েছি একটা টমেটো, দুটো মাঝারি সাইজের পেঁয়াজ, 4টে কাঁচা লঙ্কা, একটা রসুন খোসা ছাড়িয়ে নিয়েছি, আর নিয়েছি একটু ধনেপাতা। তো আমার এই স্ম্যাশার দিয়ে এটাকে স্ম্যাশ করে নেব কুমড়োটাকে। তারপরে আমার সাথে থাকুন, দেখতে থাকুন, দেখা হচ্ছে কিচেনে। আমি রেডি করে নিলাম, আমার সাথে থাকুন, দেখতে থাকুন। প্যানটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি একটু পরিমাপ মতো তেল। যেহেতু এটা ভর্তা, একটু তেলটা বেশি দেবো। দুটো গোটা শুকনো লঙ্কা, এটা ভেজে তুলে নেব। আর একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি একটু কালো জিরে। এই লঙ্কাটাও ভেজে নেব ভালো করে। লঙ্কাটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি রসুন কোয়াগুলো। একদম রেড ব্রাউন করে রসুনগুলো একটু ভেজে নেব, তারপর পেঁয়াজটা অ্যাড করে দিচ্ছি এর সাথে। দেখুন রসুনগুলো কিন্তু হালকা ব্রাউন হয়ে এসেছে, এই পর্যায়ে আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজের সঙ্গে একটুখানি লবণ অ্যাড করে দিচ্ছি, পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর একটু দিয়ে দিলাম, ভাজা হয়ে গেছে। এখন আমি টমেটোটা অ্যাড করে দিচ্ছি। টমেটোটা যাতে গলে না যায় তার জন্য শেষে দিলাম একটুখানি, কারণ একটু নরম নরম হবে। তারপরে আমি কুমড়োটাকে ছেড়ে দেবো। দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ, হাফ চামচ মতো দিয়ে দিলাম। কুমড়োটাকে অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা একটু ভেঙে। ঝালটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, আপনারা যতটাই ঝাল খেতে ভালোবাসেন ততটাই দেবেন। দিয়ে দিচ্ছি উপর দিয়ে কড়াইশুঁটি ছড়িয়ে। এবার কুমড়োটাকে একদম ভাজা ভাজা করব, মানে কুমড়োর জলটা পুরোপুরি ভাবে টেনে যাবে এবং লাল হয়ে উঠবে, তখনই নামিয়ে নেব। দিয়ে দিচ্ছি একটুখানি মিষ্টি, স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। আমার কুমড়োর ভর্তা কিন্তু অলমোস্ট রেডি। দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে কুমড়ো থেকে। আর একটু 2 মিনিট টানাবো, তারপরে আপনাদের সামনে সার্ভ করে দেখাচ্ছি। একটু ধনেপাতাটা দিয়ে দিচ্ছি। দু মিনিট একটু রেখে স্ট্যান্ডিং টাইমে তারপরে আপনাদের সামনে সার্ভ করে দেখাচ্ছি। বন্ধুরা, কুমড়োর ভর্তা কিন্তু আমার একেবারে রেডি। টক ঝাল মিষ্টি, এত সুন্দর টেস্ট এটার। এটা আর ভাতে, গরম ভাতের সাথে কিন্তু আর অন্য কোনো পদ লাগবে না। একবার ট্রাই করুন, দেখুন। ভালো লাগলে কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে লাইক শেয়ার পেজটা ফলো করতেও ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইউটিউব চ্যানেলের বন্ধুদেরই একই অনুরোধ রইল, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ভুল হলে কমেন্টে জানাবেন।
এখানে শেষ করছি। টাটা, আবার নেক্সট ভিডিও খুব শিগগিরই দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি।